বিএনপির এক সময়কার আস্থার জায়গা। বিএনপি মনে করেছিল যে এরাই হয়তো একদিন আমাদেরকে অন্য একটা জায়গায় পৌঁছাতে সহযোগিতা করবে। কিন্তু 5ই আগস্টের পর পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, এরা যখন মেজর ডালিম বা এমন অন্যান্য বিভিন্ন লোককে লাইভে আনে, বিভিন্ন রীতিমতো কন্টেন্ট তৈরি করে, আর এই কন্টেন্টগুলো বিএনপির বিপরীতে চলে যাচ্ছে। বর্তমান সময়ে আপনারা ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় কিন্তু দেখতেছেন। আর এই বিষয় নিয়ে বিএনপির ঊর্ধ্বতম কর্মকর্তা বলছে যে আপনারা বিদেশে আছেন, বিদেশেই থাকেন, দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। বিএনপির ঊর্ধ্বতম কর্মকর্তা এবং পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, কনক সরোয়ার সহ আরো অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে যারা আছে, অনলাইন কিং বা অনলাইন রাঘব বল, তাদের মধ্যে কিন্তু একটা বিভাজন তৈরি হয়েছে, যেটাকে আমরা বলতে পারি যে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এবং বিএনপির মধ্যে বিভাজিত। তো পিনাকি ভট্টাচার্য বিএনপির কয়েকটা দুর্বলতা প্রকাশ করেছে, মানে বিএনপিকে সতর্ক জানাচ্ছে। তো চলুন দেখি কি বলছেন। তিনি বলছেন যে বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপির কয়েকটা মারাত্মক দুর্বলতা আছে। আমি সেই জন্য বিএনপিকে সতর্ক করতে চাই। যদি আমরা বিএনপিকে পোস্ট হাসিনা কাল পূর্বে বাংলাদেশের নেতৃত্ব কল্পনাকারী, তাহলে বিএনপির এই দুর্বলতা জাতিকে ভোগাবে। তিনি বিএনপির 10টা দুর্বলতা বের করেছেন, যে দুর্বলতা 10টা প্রকাশ করেছেন। প্রথমত, তরুণদের রিক্রুটমেন্ট নেই এই দলটাতে, মানে ছাত্র দল। ছাত্রদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন নাই এই দলটার মধ্যে। ছাত্রদের যে একটা জনপ্রিয়তা, এই সংগঠনটা নাই। 2, বিএনপির নিজস্ব মিডিয়া নাই, দলীয় পত্রিকা নাই, বিএনপির প্রভাবিত মিডিয়া আউটলেট নাই। 3, বিএনপির বুদ্ধিজীবী নাই। তো বিএনপির বুদ্ধিজীবী নাই, এই যে এত নেতাকর্মী, তারা কি করছে? তারা কি এতদিন ধরে এভাবে নির্বাচন করছে? ওনার কথা হচ্ছে তারা শুধু নিজের দল নিয়ে মানে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে শুধু করে রাজনীতি করতেছে। বুদ্ধিজীবী নাই তাদের মধ্যে। যাই হোক। 4, বিএনপির ন্যারেটিভ তৈরিতে দুর্বল। বিএনপি মুক্তিযুদ্ধের মাঠে তার ন্যারেটিভ নির্মাণ করে, যেখানে সে সেকেন্ড ডিভিশনের প্লেয়ার, মানে সেকেন্ড ডিভিশনের প্লেয়ার। মুক্তিযোদ্ধা নিয়ে যে আওয়ামী লীগের একটা ইতিহাস, যে আওয়ামী লীগ এই করছে সেই করছে, মুক্তিযোদ্ধা, এই মুক্তিযুদ্ধ ইতিহাসের মধ্যে বিএনপি সেকেন্ড ডিভিশনের প্লেয়ার। খুবই গভীর চিকন কথা, কিন্তু বুঝতে হবে। বিএনপির অনলাইন প্রেজেন্ট দুর্বল, অনলাইনে যে দল নির্দেশনা করবে, প্রচার প্রচারণা করবে, এটা দুর্বল। এরপরে বলছেন বিএনপিতে ক্ষমতায় একাধিক কেন্দ্র, বিএনপির ক্ষমতা একাধিক কেন্দ্র। এটা কি কারণে বলছে? যেমন কেউ বলতেছে খালেদা জিয়া একটা কেন্দ্র, তারেক রহমান একটা কেন্দ্র, আবার তারেক রহমানের ওয়াইফ, উনি নাকি নির্বাচন করতে চায়, কুকুর ওয়াইফ, এরকম বিভিন্ন ভাবে তারা ফ্যামিলিগত ভাবে বিভাজিত। তাই দলের নেতাকর্মীদের উপর বিএনপির নিয়ন্ত্রণ দুর্বল। আর এই বিভাজিতর কারণে, ফ্যামিলিগত বিভাজিতের কারণে দলের যে নেতাকর্মী আছে তাদের উপরে নিয়ন্ত্রণটা দুর্বল। 7, বিএনপির আন্তর্জাতিক মিত্র নাই। 8, বিএনপির লং টাইম পলিটেকনিক্যাল ভিশন নাই। এই যে আওয়ামী লীগ যে বলে 2040 সাল পর্যন্ত এরকম একটা ভিশন আছে, ওই রকম কোনো ভিশন বিএনপির নাই। তার ভিশন শর্ট টাইম। সে জানে না আগামীর দুনিয়া কোথায় দাঁড়াবে, আর সেই দুনিয়ায় তার স্টেক কি হবে, সে তার জায়গাটা কিভাবে সিকিউর করবে। 9, বিএনপির মূল নেতৃত্বে অতিশয় বৃদ্ধ, শীর্ষ নেতৃত্বে তরুণ নেই। 10, বিএনপি তার কোর পলিটিক্স ডিফাইন করতে পারে নাই, বিএনপি যে এখন পলিটিক্স ডিফাইন, সেটা এখনো তারা করতে পারে নাই। তার কোনো হিস্ট্রিজম নাই, ইতিহাস, হিস্ট্রি এরকম নাই। তার ইতিহাসের কোনো নোঙ্গর নাই, যেখান থেকে সে শক্তি নিবে, বয়ান তৈরি করবে। যেমন আওয়ামী লীগ 71 থেকে শক্তি নাই, 71 আমরা এই করছি সেই করছি, জনগণকে বোঝাইতে পারে, এরকম কোন নোঙ্গর বিএনপির নাই। তিনি এটাই বলেছে। আগামীকে প্রজেকশন করবে, এই নোঙ্গর দিয়ে যে আগামী দিনগুলোতে প্রজেকশন করবে, ঘুরে দাঁড়াবে, এরকম কোনো ইতিহাস নাই। এবং তিনি বলছে যে বিএনপির আরো যদি কোনো রাজনৈতিক দুর্বলতা থাকে, তার কমেন্টের মাধ্যমে তাকে জানানোর জন্য। তো পিনাকি দা, করক সারোয়ার এবং
সাংবাদিক ইলিয়াস, এদের বর্তমান যে ভাববন্তি তা দেখে বোঝা যায় যে তারা জামাতকে ক্ষমতায় দেখতে চায়। হয়তো পিনাকিদা হিন্দু ধর্মের মানুষ, কিন্তু উনি ইসলাম ধর্মকে খুবই সম্মান করে, কথায় কথায় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ প্রায়ই কিন্তু বলে, এবং জামাতকে তিনি অনেক পছন্দ করে। তো যা হয়তো তারা সবাই মিলে জামাতকে ক্ষমতায় দেখতে চায়। আর এই কারণে যে বিএনপির যে সমস্যাগুলো তিনি এটাকে উল্লেখ করছে, এই জন্যই বিএনপিকে সতর্ক করার জন্য, এটা কিন্তু তিনি বয়ানে উল্লেখ করছে, বিএনপিকে সে সতর্ক করতেছে। তো আপনারা কি মনে করেন, বিএনপির যদি আরো কোনো রাজনৈতিক দুর্বলতা থাকে তাহলে আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। যাই হোক, অপেক্ষায় থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।